সুনামগঞ্জে গত কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে হাওরবাসীর স্বপ্নের বোরো ধান নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল কৃষকদের মধ্যে। একদিকে পানিতে ধান তলিয়ে যাওয়ার ভয়, অন্যদিকে কাটা ধান ঘরে তোলা ও শুকানো নিয়ে চরম ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। সকালে সূর্যের দেখা মিলতেই রাস্তা ও বাড়ির আঙিনায় ধান শুকাতে নেমেছেন কৃষক পরিবারের নারী ও শিশুরাও। তবে বৃষ্টিতে ভেজা ধানের মান ঠিক থাকবে কিনা এবং ন্যায্য দাম মিলবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। একই সঙ্গে খড় পচে যাওয়ায় হাওর অঞ্চলে দেখা দিয়েছে পশু খাদ্যের তীব্র সংকট, যা কৃষকদের নতুন করে উদ্বেগে ফেলেছে। সুনামগঞ্জ থেকে হাওরে ফসল হানির সবশেষ তথ্য জানাচ্ছেন প্রতিনিধি আব্দুস সালাম। সালাম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার এলাকার হাওরের সবশেষ খবর আমাদেরকে জানাবেন। অনেকটা জীবন বাঁচানোর লড়াইয়ের মতো অবস্থা কয়েকদিন ধরে সুনামগঞ্জের উপর দিয়ে আবহাওয়া হয়ে গেছে। আজ সকাল থেকে কাঙ্ক্ষিত রোদের দেখা মেলায় তারা যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছেন। আমি এখানকার একাধিক কৃষকের সাথে সরাসরি কথা বলেছি এবং তারা আমাকে জানিয়েছেন যে কারণে তাদের হাজার হাজার একর জমি কাটা ধান বীজে অঙ্কুরিত হওয়ায় উপভোগ হয়েছিল। এখন যে বিচার সাথে সাথেই তারা পরিবারের ছোট বড় সবাইকে নিয়ে সেই ধান খোলায় কিংবা পাকা রাস্তায় উপর দিয়ে টিকানোর চেষ্টা করছেন। কৃষকরা আমার আরো জানিয়েছেন যে কেবল ধান নিয়েই তাদের চিন্তা করছে, বরং এই অকাল বৃষ্টি তাদের জন্য এক দীর্ঘমেয়াদ সংকটের ভিতরে দিয়ে গেছে। হাওরের নিচে এলাকায় জমিগুলো এখন পানির নিচে থাকায় সেখানে থেকে ধান কাটা অসম্ভব হয়ে পড়েছে। অনেক কৃষক আধা পাকা ধান কেটে নিয়ে আসলেও সেগুলো বৃষ্টির পানিতে ভিজে কালচে হয়ে গেছে, যার কারণে বাজারে ভালো দাম হওয়া নিয়ে তারা সংশয়ে আছেন। এছাড়া ধান কাটার শ্রমিকের মজুরি এখন আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছে। কৃষকরা বলছেন একদিকে ধান নষ্ট হয়েছে আর অন্যদিকে শ্রমিকের খরচ মেটাতে গিয়ে তাদের ঋণের বোঝা আরো বাড়ি হচ্ছে। সবচেয়ে বড় সূত্রে দেখা গেছে গবাদি পশুর খাদ্যের ক্ষেত্রে কৃষকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তাদের সারা বছরের জন্য সঞ্চিত খড়গুলো বৃষ্টির পানিতে ফ্রিজে সম্পূর্ণ করতে গেছে। হাওর এলাকার আয়ের অন্যতম উৎস গবাদি পশু পালন, কিন্তু এখন পশু খাদ্যের এমন তীব্র অভাব দেখা দিয়েছে যে অনেকেই তাদের প্রিয় গরু বাছুরগুলোর অর্ধেক দামে বিক্রি করে দেওয়ার কথা ভাবছেন। মাঠের সবুজ গাছ নিয়ে আর পচে যাওয়া খড় থেকে তীব্র দুর্গন্ধ ছড়ানোর ফলে গবাদি পশু সেগুলো মুখে নিচ্ছে না। আরো কয়েকদিন এমন বাঁচিয়ে রাখার দানের চেষ্টা করতে হলে তাদের জন্য বড় ধরনের আর্থিক। সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুস সালাম। সালাম, ধন্যবাদ আপনাকে।